আচ্ছা আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? শেয়ার করি না এটা কেন? স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই। এই যে দেখেন কালকে একটা জিনিস, এই যে এটা কি প্রিন্ট এরিয়া না? এই পর্যন্ত এটা এটা তো আমার সেফটি এরিয়ার ভিতরে ডিজাইনটা, মূল ডিজাইনটা, ঠিক না? হুম। আর এই পর্যন্ত কি এইটা পর্যন্ত কি এই পর্যন্ত প্রিন্ট হবে, ঠিক না? এই পর্যন্ত কি প্রিন্ট হবে না জি নাকি? ভাই। জি ভাই। এখানে শেপগুলো তো সব ভিতরে, এখানে সমস্যা হয় না, একটু অন্য ডিজাইন করা উচিত ছিল আপনার। তাহলে ফটোশপের মতো এখানে যদি মনে করেন কোনো শেপ যদি প্রিন্ট এরিয়া টাচ করে, নিয়ম কানুন কোনো একই রকম, এটা কিন্তু ব্লিড পর্যন্ত টানা দিবেন, এই পর্যন্ত টানবেন, একের ব্লিড পর্যন্ত, ফটোশপের মতোই। লোগো কোনো শেপ যদি প্রিন্ট এরিয়াকে টাচ করে ওটা ব্লিড পর্যন্ত টেনে দেবেন, বুঝতে পেরেছেন? হ্যাঁ, কিন্তু এখানে 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 ওই একটা শুনে শেপ তো মনে হয় টাচ করছে, মানে টাচ কই করছে বলছে এই কোন শেপে টাচ করে লেগটা নাই? কি touch? কোন শেপে টাচ করে নাই এখানে? এটা তো সেফটি এরিয়া, ব্লিড এরিয়েশন এইটা। আচ্ছা আচ্ছা। এখানে কোন শেপে প্রিন্ট এরিয়া টাচ করে নাই, এটা সেফটি এরিয়া ভিতরে না? shape- এটা কি সেফটি এরিয়া? আর সব শেপ তো ভিতরেই আছে, কথা বোঝেননি? জি ভাই বুঝছি। এই যে মনে করেন এটা এর এই পর্যন্ত আছে, ফটোশপে যেটাতে করছিলাম আমরা, মনে করেন এরকম একটা ডিজাইনের ভিতরে এরকম আছে, তো ওটা কি করব এখন শেষ মাথা এতটুকু, এটা তো প্রিন্ট এরিয়া, এতটুকু প্রিন্ট এরিয়া না? হ্যাঁ, এটা এটাকে শেষ পর্যন্ত টেনে নিব, ঠিক আছে? ডিলিট। ওই ইয়ার মতো, ফটোশপের মতো নিয়ম কানুন সব ফটোশপই, নিয়ম কানুন কি সব ফটোশপই, শুধু এখানে স্মার্ট অবজেক্ট করার এরকম ঝামেলা নাই, বুঝতে পারছেন? ফটোশপে যেমন লোগো টেক্সট, আবার লোগো টেক্সট, কিউআর কোড, আইকন, এগুলো সেফটি এরিয়া ক্রস করবে না। এই যে এটা সেফটি এরিয়া না? এই যে নিজের এই যে একটা বর্ডার দিছি যে সেফটি এরিয়ার সাথে, আমি হুম। সেফটি এরিয়ার সাথে একটা ডিজাইন দিছি, আমি একটা এই রঙের একটা বর্ডার দিছি, ঠিক না? এটা তো সেফটি এরিয়া নাকি? হ্যাঁ, হুম। এটা একটা ডিজাইনও করে দিছি কিন্তু এখানে একটা, ঠিক না? এটা টানা লাগবে না কিন্তু, কারণ এটা সেফটি এরিয়ার ভিতরে, এটা টানবো ওইভাবে টেনে দেবো, না না, এটা তো সেফটি এরিয়া। সেফটি এরিয়া। হ্যাঁ হ্যাঁ, যদি প্রিন্ট এরিয়াকে টাচ করে কোনো সেফ, সেই ক্ষেত্রে আমরা কি করব? সেটাকে সেফটি বিলি, ডিলিট করে দেবো। হ্যাঁ বিলিট পর্যন্ত নিব, ওই একে হুবহু ফটোশপের মতো সব নিয়ম কানুন একই, কোনো পার্থক্য নাই। হ্যাঁ, ওরকম একটা ডিজাইন করা উচিত ছিল। বিজনেস কার্ডটা ওরকম এটা। এই যে মনে করেন এরকম আছে, একটা টাইনা নিয়ে যাবো, ব্লিড পর্যন্ত এইভাবে নিয়ে যাবো। হ্যাঁ, এইভাবে রাখলে হবে, টাচ করলে হবে, এবার ব্যাখ্যাটা দিলে হবে না। আর কি, বুঝতে পারছেন তো বিষয়টা? না ঝামেলা তো নাই তো? না ভাই, এটা তো জানি আমরা। জানেন তো, হয়তো ইলাস্ট্রেটর করছি, ঠিক আছে, হয়তো মাথা থেকে আউট হয়ে যেতে পারে, বুঝেন না? ওইভাবে করছি। হুম। এই যেগুলো সবই আমার করা ডিজাইন, দেখেন একটা করে ইলাস্ট্রেটর করছি সম্ভবত। এই যে দেখেন কি করছি আমি, আমি যদি ব্লিড এলে টাচ করেছি, এটা আমার এগুলো আমার করা ডিজাইন, যদি টাচ করেছি এগুলোকে ব্লিড পর্যন্ত টেনে দিছি। হ্যাঁ, বুঝতে পারছেন কি বললাম? হুম। হ্যাঁ, হুম। জিনিসটা মাথা রাখেন, ওকে? জি ভাই। আর একটা হচ্ছে আপনারা যে ফটোশপ ইলাস্ট্রেটরে আলাদা করে, ওই যে যেমন ফটোশপে আলাদা করে আলাদা আলাদা ব্লিড দিছি, ঠিক না? ব্লিড দিছি না? হুম। এখানে আলাদা করে হয়তো আলাদা করে ব্লিড দেওয়ার প্রয়োজন নাই, কিন্তু যদি ডাইকেট দিতে বলে কোনো মার্কেট প্লেসে, যদি রিকোয়ারমেন্ট থাকে, হ্যাঁ, হুম। কোনো মার্কেট প্লেসে যদি রিকোয়ারমেন্ট থাকে, যে এইভাবে ডাইকেট দিয়ে দিবেন। আর সব নিয়ম কানুন, লোগো টেক্সট, আইকন, কিউআর কোড, এগুলো সেফটি এরিয়া ক্রস করবে না। কোনো শেপ যদি ব্লেড এরিয়া টাচ করে, প্রিন্ট এরিয়া কোনো নিতে হবে, ওকে? আর এটা হচ্ছে এটার ইয়ে করি, আর এই ফটোশপে জাস্ট একটু এক মিনিট স্টক টেনে দেবো, ফটোশপ দেখানো দেখাই দেবো না, অটো ওপেন করে
ওই আমি ইয়া দেখবো না, সবার পরীক্ষা দিয়া দেখবো না, একজন একজন করে দেখবো, ধরা দিব তো তখন দেখাই দিব না। হ্যাঁ, অবজেক্ট পাথ অফসেট পাথ মাইনাস করে দিই। হ্যাঁ, ওকে, শিফট ধরে এটা করি, এখান থেকে সিলেক্ট, নিচের গুলো সিলেক্ট না হইলে এসে এটা কিন্তু ব্লিডের, এটা কি ব্লিড, কিন্তু আলাদা করে আর দেওয়া কালার দেওয়া দরকার নেই। ফটোশপে যেমন দিছি এই ক্ষেত্রে যদি ডাই কাট দিতে পারলে এইভাবে দিবেন, এইভাবে দিয়ে জাস্ট ইয়াটা দিবেন, ডাইরেক্ট সিলেকশন টুলটা দিবেন। হ্যাঁ, ঠিক আছে, ডাইরেক্ট সিলেকশন টুল নেবেন। এই যে ডাইরেক্ট সিলেকশন টুল নিলে এই যে এখানে ভিতরে অ্যাঙ্কার পয়েন্ট শো করবে যে এটার। হ্যাঁ, এখানে একটা ক্লিক করব, শিফট ধরে এটাতে একটা ক্লিক করব, শিফট ধরে এটাকে একটা ক্লিক করব, শিফট ধরে এটাকে একটা ক্লিক করব, ধরে টান দেবো একটুখানি। হ্যাঁ, এরকম আর কি। ওকে, আবার আপনার যতটুকু রাউন্ড দরকার আর কি। ভাই এখানে রাউন্ড রেক্ট্যাঙ্গেল নিলে হয় না প্রিন্ট এরিয়াতে, মানে এটা কি নেওয়া যায় তাহলে? ইয়াতে ফটোশপে আসলে জাস্ট এই যে এক পিটির একটা ইয়া টেনে দিছি, এটা ইয়া রেক্টেঙ্গেল টেনছি, এক পিট একটা স্টক রেক্টেঙ্গেল টেন দিছে, বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ এটা না এটার ক্ষেত্রে হবে না, তাই বলছি এখানে জাস্ট এক পেজ টেনে দিই এই প্রিন্ট এরিয়াতে। হ্যাঁ, সেটাও হবে, সেটাও হবে, সেটাও হবে। ব্লিডটা আমার কোনো প্রয়োজন আছে না তো। ব্লিড যদি আপনি দেখায় দেন আপনি কতটুকু রাউন্ড হবেন, করবেন করে কাটবেন, সেই ক্ষেত্রে দেখাই দিবেন, বলবেন এতটুকু করে কাটবেন, সেই ক্ষেত্রে দেখাই দিবেন ব্লিডটা। আর নাইলে প্রেসর যেটা সুবিধা ওইটা কেটে দেবে। গ্রাউন্ড যদি করতে চান, যদি রাউন্ড করতে চান, যদি কি রাউন্ড করতেছি, তাহলে আপনি কতটুকু রাউন্ড করবেন সেটা এই ডাই কাটটা দেখাই দিবেন। বুঝতে পারছেন কি বললাম? ভাই ডাই কাট কি সাধারণত এক পিটি দেবো নাকি? হ্যাঁ, যদি ইয়া না স্ট্রোক নেই যে এক পিটি নেবেন, এই যেটা এক পিটি নেবেন, ঠিক আছে? ঠিক আছে, ফটোশপে এইভাবে, ফটোশপে এইভাবেই নেওয়া হয়, ফটোশপে এইভাবেই নেওয়া হয়, ঠিক আছে? রাউন্ড রেক্ট্যাঙ্গেল নিলেই হচ্ছে। রাউন্ড লাগলে এটা সাদা করে দিন। এখন এটা রাখতে চাইতেছে না কিসের জন্য, এইভাবে দিতে চাইতেছে না কিসের জন্য, কারণ এখানে তো লেয়ার ওপেন করা হয় না। লেয়ার ওপেন করে দেখো না এটা কি আছে না আছে, বুঝতে পারছেন? ফটোশপে যখন ডান পাশে লেখা থাকে এটা ডাই কাট, এটা ইয়াটা ব্লিড মিলিট লেখা থাকে, ঠিক না? লিখতে হয়। হ্যাঁ, সেই কারণে অনেক আর কি এই যে এইভাবেই দিছে। ঠিক আছে, আর দ্বিতীয় কথা হইছে এটা যদি মনে করেন আপনি যদি মনে করেন ডাই কাট নাও দেন, প্রেসে যদি বলে দেন আমার একটু রাউন্ড, আমার রাউন্ড করে দিবেন, ও রাউন্ড করে দিবে, বুঝেন না? রাউন্ড করে কাটা দিবে। এটা এলান করে বসাই দিবেন, এইভাবে রাখলো চলে, বুঝতে পারছেন? ফটোশপ এইভাবে করছি আমি, ডাই কাট এইভাবে দিই। যে আমার কোড গ্রাফে কয়েকটা ডিজাইন অ্যাপ্রুভ আছে, এই যে স্ট্রোক দিয়ে দেওয়া, সব স্ট্রোক দিয়ে দেওয়া, বুঝতে পারছেন? ফটোশপে, ফটোশপে তো এটা স্ট্রোক না, এটা আমাকে এটা তো ধরতে গেলে এটা কিন্তু অ্যাকচুয়ালি ডাই কাট না, এটা তো ব্লিডই হয়ে যায়, বুঝতে পারছেন? এই যে এইভাবে বাইরেটা ব্লিড, ভিতরটা কি ইয়া ডাই কাট, ঠিক আছে? ইলাস্ট্রেটর আলাদা করে এবার ডাই কাট কালার দেখানোর দরকার নাই, হয় এইভাবে দিবেন নাহলে এইভাবে দিবেন। হ্যাঁ, দেওয়া যাবে, বুঝতে পারছেন? জি, আচ্ছা এই গুগল কন্টেস্ট শোনেন, আমি বলি, একটা কন্টেস্টে আমি বলি শোনেন, আমি বলি যেটা আপনাকে বলতে চাইতেছি, যেমন গ্রাফিক রিভারে তো ইয়া শুধু ব্লিড দিতে হয়, ডাই কাট দিতে হয় না, কি দিতে হয়? ব্লিড ব্লিড দিতে হয়, সব ডাই কাট দেওয়া লাগে না গ্রাফিক রিভারে। আর হচ্ছে অন্য ক্ষেত্রে অন্যান্য মার্কেট প্লেস যেটা, ওখানে আপনি ওই যেমন ফ্রি পিক বেসে যদি কাজ করেন, ওখানে একটা বিজনেস কার্ড একটা ডাউনলোড দিয়ে নামিয়ে নেবেন, ওখানে ফ্রি ডাউনলোড দেওয়া যায়, ডেলি একটা দুইটা ডাউনলোড দেওয়া যায়। ওরা কিভাবে ডাই কাটটা দেওয়া আছে, ঠিক আপনি ওই মার্কেট প্লেসের জন্য ওইভাবেই কাজ করবেন, বুঝতে পারছেন? আবার মনে করেন ইয়ে তো ফ্রি বিকে কাজ করলেন, ফ্রি বিকও দেখবেন, একটা বিজনেস কার্ড ডাউনলোড করে দেখবেন আপনি ওরা ডাই কাট ব্লিড ব্যবহার করছে কিনা, করলে করবেন, না করলে করবেন না। হ্যাঁ,
ঠিক আছে, হুম। এটা একটা। আর যদি আপনি ওই যে ফাইবারে কাজ করেন অথবা সরাসরি ক্লায়েন্টের কাজ করেন, এগুলো আসলে ক্লায়েন্ট দিতে বললে বলবেন, না হলে দেওয়ার দরকার নেই। ওকে। আর আপনি নিজে ডিজাইন করলে দিতে পারেন, সমস্যা নেই। সবসময় ডাই কাট ব্লিড সবসময় দিতে পারেন, ডাই করে সবসময় দিতে পারেন, কোনো সমস্যা নেই। আবার না দিলেও সমস্যা নেই, কারণ এগুলো প্রেস আলাদাভাবে সেট আপ করেই নেয়। বুঝতে পারছেন? স্যার ডাইকাট তো মূলত প্রিন্ট এরিয়াটাকে দেখাই দেওয়ার জন্য। হ্যাঁ, এটাকে রাউন্ড প্রিন্ট এরিয়া দেখার জন্য। এই যে রাউন্ড, যদি রাউন্ড প্রিন্ট করেন, আগেরটা ছিল কি কর্নার সহ, ঠিক না? হুম। বোঝেন নাই? আর এটা যদি রাউন্ড করেন, যদি রাউন্ড করতে চান, আর যদি ড্রাই কাট নাও দেখায় দেন, প্রেসটা মুখ দিয়ে বলে দিলে ওরা রাউন্ড করে দিবে। বোঝেন নাই কথা আসিম ভাই? যদি ড্রাই কাট নাও দেন, আপনি যদি ড্রাই কাট নাও দেন, যদি প্রেসটা বলে দিবেন, ওটা রাউন্ড হবে, ওরা রাউন্ড করে দিবে। ঠিক আছে? আর ডাই কাটা দেওয়ার সুবিধা হচ্ছে আপনার কত, যেমন ইয়াতে ফটোশপে তো আপনার 25 পিক্সেল থেকে 35 পিক্সেল দেওয়া লাগে, মাঝে মাঝে 30 পিক্সেলই রাখা হয় এই রাউন্ডনেসটা। আর এই ক্ষেত্রে তো ওরকম কোনো কারণ নাই, এখানে 6 পিক্সেল দিলে কত বেড়ে যায়, 25-30 দিতে গেলে তো ঝামেলা অনেক হয়ে যায়। স্যার আমরা প্রিন্ট এরিয়াটাকে তো করে নিই, ওই যে গাইড করে নিই, গাইডে রূপান্তর করে নিই। কোথায় প্রিন্ট এরিয়াকে কোথায় গাইডে পরিরূপণ? হ্যাঁ, এটা তো প্রিন্ট এরিয়া গাইড আছে, তো এটা গাইড করে নিছি তো। গাইড করে নিছি, এরপরে আমি যখন ফাইনাল করব তখন কি ওইটা গাইডটাকে উঠাই দিয়ে ওই ইটাকে রাখবো, ওই শেপটাকে রাখবো, এইটাকে মানে ডাইকাটটাকে। ফাইনাল তো ডাই কাট রেখে দিবেন, এটা ফালাবেন কেন? ওই গাইডটাকে তুলে দেবো স্যার। হ্যাঁ, ডাই কাট বুঝলাম না, কথা কি বললেন? বুঝলাম না ভাই। ফাইনাল যখন হবে তখন ওই আমরা গাইড অফসেট যে শেপটা নিলাম এর আগে ইয়ার জন্য, প্রিন্ট এরিয়ার জন্য, হ্যাঁ হ্যাঁ ওইটাকে তো গাইড করে নিলাম, হ্যাঁ, এটা গাইড, এই যে গাইড আছে, এটা প্রিন্ট এরিয়া দেখানোর জন্য। হ্যাঁ, প্রিন্ট এরিয়া দেখানোর জন্য। হ্যাঁ, প্রিন্ট দেখানোর জন্য। তো যখন আমার ডিজাইনটা শেষ হয়ে যাবে তখন গাইডটাকে কি তুলে দিয়ে ওই ইটা রাখবো আর কি। না, গাইড তুলবেন কেন? গাইড তো থেকেই যাবে। তাহলে স্টকটা কি থাকবে, ওই যে অফসেটে ওই শেপের স্টকটা কি থাকবে? কোন স্টকের কথা বলতেছেন আপনি? কোন ওই স্টক? এরিয়াটা কি দেখা যাবে স্যার? হ্যাঁ, এরিয়া দেখা যায়। হ্যাঁ, প্রিন্ট এরিয়া তো দেখাই যাবে, এটা দেখা যাবে। তাছাড়া তো ওরা তো এই মাপে নিবে, এটা তো ফালাই দিবে এটা। ঠিক আছে, আলাদা করে কিছু দেওয়া লাগবে না তো। এইভাবে রাখলেই হবে। হ্যাঁ, এই যে এইভাবে কিচ্ছু না, জাস্ট এই যে এইভাবে, এটা গাইডও দিলাম না, মনে করেন ডাই কার্ডও দিলাম না, কন্ট্রোল হাইড করে দিই, এইভাবেই দিবেন, এইভাবেই দিবেন। আপনি ইয়া করবেন, এই যে যখন প্রিন্ট যদি ফাইনাল করেন, একটা সোর্স ফাইল তো থাকবে, এআই ফাইল, তারপর পিডিএফ ফাইল করবেন। কি বলবেন বলেন তো? পিডিএফ ফাইল করবেন, ওটা নিয়ে প্রিন্টে প্রেসে দিয়ে আসবেন। আর ওরা যদি এডিট করার জন্য যে পিডিএফ ফাইল করবেন, একেবারে যদি আপনি ফাইনাল, এখানে পিডিএফ আছে না, সেভ আছে বোধ হয়। স্যার এইটা ওই যে ফটোশপে সেভ করে ফটোশপে ওপেন করলে তো এই গাইডটা দেখা যায় না, ওই ডাইকেটটা দেখা যায় না। কোন টাইকারটা? ফটোশপের চোখ বন্ধ করে রাখি, ফটোশপের চোখ বন্ধ করে রাখি না। না এই ফাইলটা যদি আপনি ফটোশপে নিয়ে যান, ফটোশপে নিয়ে ওপেন করেন এআই ফাইলটা, হ্যাঁ, তাহলে ওই যে এই প্রিন্ট আমি যদি 3 এটা একটা কমন সেন্স তো, এটা বুঝতেছেন না কেন? আমি যদি 3.5 আর 2 ইঞ্চি যদি আমি প্রিন্ট দেই, তাহলে তো আমার বাইরের সাথে কাটাই যাবে, না দেখা গেলে তো সমস্যা নাই। ব্লিড এরিয়াটা আসবে না, ব্লিড এরিয়া তো কাটা যাবে না, ওইটা তা যাবে কিন্তু হ্যাঁ। ওই show করবে। এখন শো করতে হবে। আমি এটা ফটোশপে দিয়ে, আমাদের দেশে প্রিন্ট দেওয়া হয় না, ফটোশপ থেকে ইলাস্ট্রেটরে নিয়ে এসে সাধারণত প্রিন্ট দেওয়া হয়। আর ফটোশপ প্রিন্ট দেওয়া হয় যেমন নীলক্ষেতের মেশিনে, এটা আরামবাগের মেশিন আছে। আর এইখান থেকে ওইখানে গাইড দেখা না গেলে তো সমস্যা নয়, গাইড দিয়ে নিবে প্রয়োজনে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কোথায় এত পেঁচাইলে কোর্স শেষ করা যাবে না, বুঝতে পারছেন? এই যে এইভাবে রেখে দিবেন, জাস্ট এইভাবে রেখে দিবেন, এটা নিয়ে রেখে দিবেন আপনি। বুঝতে পারছেন অসীম ভাই কি বললাম? হ্যাঁ, এটা হ্যাঁ। সেভ জেপিজি তে, মানে এআই তে সেভ করব, পরে জেপিজি করব, তো এই হ্যাঁ। দিয়ে ফটোশপ। এআইটা সোর্স ফাইলে রাখবেনই, ঠিক আছে? যদি আপনার যদি মনে করেন আপনি এটা যে একের প্রিন্ট করার জন্য মনে করেন ফাইনাল প্রিন্ট হয়ে গেল, পিডিএফ ফাইল করে ফেলুন, পিডিএফ নিয়ে ডাইরেক্ট করে দিয়ে দেবেন, পিডিএফটা প্রিন্ট করে দিবে। বুঝতে পারছেন? ইয়েস। পিডিএফটা
যদি এইটা প্রিন্ট করে ওখানে যদি দেখা না যায় তাহলে যদি আপনার সন্দেহ হয় তাহলে আপনি আবার গাইড টেনে দেবেন ওইখানে। গাইড টানার নিয়ম জানেন না আপনি? হ্যাঁ হ্যাঁ, তো আমি স্যার ওই যে এই ফাইলটা আমি যখন গাইড ছিল, আমি যখন ইয়েতে নিয়ে গেলাম ওই যে ফটোশপে হ্যাঁ, ওপেন হ্যাঁ। করলাম, তখন ওই গাইড এরিয়াটা দেখা যায় নাই, ওইটা কোনো এরিয়াই দেখা যায় নাই। এই জন্য মানে গাইডটা সম্ভবত লক করা ছিল, এই জন্য দেখা যায় না। তো গাইডটা আনলক করে দেখেন, এই গাইডটা আনলক করে দেখেন তাহলে। ঠিক আছে। আর গাইড না দেখা গেল তো সমস্যা নেই, ওরা তো 3.5x2 বর্ডার তো কেটে ফেলেই দেবে, বুঝতে পেরেছেন? ওগো ডাইগুলো এইভাবে বানাতে থাকবে, ওখানে ডাইস থাকে, বুঝতে, প্লেটে বসানোর জন্য, আচ্ছা, বোঝেন নাই? ডাইস থাকে, এই মাপের ডাইস থাকে, ওই চারিপাশে সমানভাবে কেটে দিবে। এটা কেন করা হয়? সেফটির জন্য করা হয়, যাতে আমার মূল ডিজাইনটা নষ্ট হয়। যে ব্লিড এরিয়াটা কেন দেওয়া হয়? হাজার হাজার যখন প্রিন্ট দেওয়া হয় অনেক বেশি পরিমাণ, যাতে আমার মূল ডিজাইন নষ্ট না হয়ে যায়। বুঝতে পারছেন কি বললাম? হ্যাঁ, ঠিক আছে। ওরা এই যে 3.5 আর 2 এই ইঞ্চির বেশি ওরা দিবে না প্রিন্ট, ইন্টারন্যাশনাল মাপে। লোকাল আর একটু কম দেয়, সম্ভবত লোকাল যে মাপ পায় সেটা সম্ভবত 3.25। বুঝতে পারছেন? আচ্ছা, এইভাবে ডাইকাটা আপনি কতটুকু রাউন্ড করে কাটবেন এটা দেখাই দিতে পারেন ইচ্ছা করলে, হ্যাঁ? বুঝতে পারছেন? হ্যাঁ, এটা কালারটা যেই কালার না, অন্য কালার দিলে অন্য কালার আছে, ঠিক আছে? এভাবে দেখাই দেন। ওকে, ওই যে ওপেন করলাম তাহলে এটা। আচ্ছা তাসমির, আপনি ইয়াটা করবেন কালকে, ওটা বানায় আবার দেখাবেন কালকে, হ্যাঁ? জি ভাই। আর তো লেক টেক্সে কিছু ঝামেলা আছে, ওগুলো বুঝাই দিতে হবে আপনাকে। ঠিক এইভাবে বানাবেন যেভাবে বানাইছেন। ছত্রিশ বেজে গেছে। আচ্ছা দেখেন, এটা আমি যেটা বলতে চাচ্ছিলাম, আচ্ছা এখানে একটা ব্লেন্ড বুঝাইছিলাম কাল, গতকালকে না পরশুদিন ব্লেন্ড বুঝাইছিলাম না? ব্লেন্ড মোড দেখাইছে। হ্যাঁ স্যার, বিলিং। ব্লেন্ড, এই যে এখানে ব্লেন্ড টুলটা একই জিনিস, ব্লেন্ড টুলটা একটা 2 মিনিট একটু দেখা দিই, একই জিনিস, জাস্ট একই জিনিস। এই যে দেখেন জাস্ট নিব, এখান থেকে আগে যেমন এখানে ডাইরেক্ট মেক দিলে একেবারে অ্যাপ্লাই হয়ে গেছিল, ঠিক না? মেক দিলে, হ্যাঁ? বুঝতে পেরেছেন? এখন আমরা দুইটা সিলেক্ট করব, ব্লেন্ড টুলটা নিব। এই যে দেখেন আপনি যেখানে জাস্ট এখানে একটু একটু ভিন্নভাবে অ্যাপ্লাই করতে হবে। মনে করেন এখানে একটা ক্লিক করলাম, আবার এখানে একটা ক্লিক করলাম, এই যে অ্যাপ্লাই হয়ে গেল, হ্যাঁ? আর এই যেখানে আমরা যেমন এখান থেকে কি অপশনটা পাইছিলাম, এই যে এখান থেকে ব্লেন্ড অপশন থেকে পাইছিলাম না এই অপশনগুলো, স্পেস কালার, হ্যাঁ এগুলো পাইছিলাম না? এটা এখানে এই অপশনগুলো এখানে ডাবল ক্লিক করলে পাবো। কি করলে? এই যে এটার উপর, টুলের উপর কি করলে ডাবল ক্লিক করলে, ডাবল ক্লিক করলে কাজ তো সেমই না ভাই? সেম, এই যে এই ক্ষেত্রে সেম, কারণ ওই যে যেমন আমার রিপ্লেস স্পেন এটা আবার এখানে নাই, টুলে নাই, ওটা ওইখান থেকে করতে হবে। ও আর ওই যে মেকের যে কাজটা সেটা একই, বুঝেন না? ওইখানে যে মেক দিয়ে যে ওকে, খালি ওই অবজেক্ট থেকে এক্সট্রা অপশন আছে, ওই যে রিপ্লেস স্পিনের যে অপশনটা আছে, তারপর যে ওয়ার্ড আমরা কি সুন্দর লেখা বানাইছি না একটা, হ্যাঁ? এই যে ব্লেন্ড করে অনেকগুলো কালারকে ব্লেন্ড করে ওয়ার্ডের মধ্যে যে স্ট্রোক টেনে, মনে নাই কি করছিলাম?
রিপ্লেস স্পেস করছিলাম পেন্ডুল দিয়ে টানছিলেন তো হ্যাঁ হ্যাঁ, এটা ওটা এখান থেকে করতে হবে, এটা আবার এখান থেকে করা যাবে না, এখান থেকে শুধু এরকম কিছু করা যাবে, বুঝতে পারছেন? দুইটা ওই মাঝখানে ক্লিক করতে হবে। মাঝখানে অত না, মাঝখানে না, কোনা করা যাবে, তখন একটু অন্যরকম দেখা যাবে, সেখানে নিয়ে দেখাচ্ছি আমি, তাহলে তো ওই মেকই হয়ে যেত একই রূপ। মাঝখানে গেলে গেলে মেক যেভাবে করে এইভাবে হয়। মনে করেন দুইটা 4 কোনা নিলাম আমি, ওকে। মনে করেন ব্লেন্ড টুলটা নিলাম, এটা আমি এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন, যেখানে কর্নার ক্লিক করে দেখেন এখানে একটু অন্যরকম হইলো, ঠিক না? এসে আবার এখানে একটা ক্লিক করেন, এই কর্নার একটা ক্লিক করেন, এই কর্নার একটা ক্লিক করেন, বুঝা গেছে? প্রয়োজন আবার দেখবেন এটা স্পেসিফিক যে অপশনগুলো পরিবর্তন করে দেখবেন, স্পেসিফিক স্টেট দিয়ে দেখবেন, হ্যাঁ আগের মতো পারবেন না অ্যাপ্লাই করতে? জি ভাই, ঠিক আছে। হ্যাঁ পারবো। এবার এই কোণার একটা ক্লিক করেন, আর এই কোণার একটা ক্লিক করে দেখেন কি হয়, বুঝা গেছে? এই মাথায় একটা ক্লিক করেন, এই মাথায় একটা ক্লিক করে দেখেন কি হয়, এইভাবে আর কি দেখবেন কেমন দেখা যায়। আর আপনি ডাইরেক্ট যেমন আর মাঝখানে মাঝখানে ক্লিক করলে ওই যে মেকে যেভাবে করছি সেরকম হবে, বুঝতে পারছেন? এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এটা করলে কিন্তু মেকে করলে এরকমই আসবে, যে মেক দিয়ে করলে যেখানে অবজেক্ট থেকে যায়, ঠিক আছে? হ্যাঁ ওকে। এখানে খালি জাস্ট একটু আলাদা অপশন আমার সুবিধা আছে, আমি একটু অন্যরকম আনতে পারতেছি, একই রকম না করে, ঠিক না? এই যে এটা ভাই লাইন নিলে হবে না? লাইন নিলাম, হ্যাঁ লাইন নিলে হবে, যে কোনো কিছু দিয়ে করবেন, সবকিছু দিয়ে হবে, করবেন না যে লাইন স্টক সব কিছু কাজ করবেন, হ্যাঁ সে বুঝতে পারছেন? হ্যাঁ আচ্ছা হবে হবে, লাইন টাইন সব কিছু হবে, ওকে। আচ্ছা। আচ্ছা এবার লেখেন, ইয়াগুলো বুঝাই দেয়, ব্লেন্ড টুলটা লেখা রাখেন, হ্যাঁ আগে লেখছে যে ওইখান থেকে অবজেক্ট থেকে আজকে ব্লেন্ড টুলটা বাসায় প্র্যাকটিস করবেন এইভাবে, হ্যাঁ বুঝতে পারছেন? আচ্ছা এটা কিছু নেই, এইভাবে প্র্যাকটিস করবেন। এই রিপ্লেস স্পিডটা এখানে দেওয়ার ইয়ে নাই, ওটা ওইখান থেকে দিতে হবে। আর এখানে ডাবল ক্লিক করে এই যে এখানে স্মুথ কালার স্পেসিফিক স্পেস এগুলো দিয়ে দেখবেন ওইটার মতোই, ওই মেকের মতোই সেম, হ্যাঁ ওই ইয়ার মধ্যে অবজেক্টে যে কাজগুলো করছি যে, ঠিক আছে? টুলবার থেকে দেখো। আচ্ছা লেখেন এবার লেখেন, এই যে এই টুলগুলো একটু দেখাই, দেখেন সিম্বল স্প্রেড টুল, সিম্বল স্প্রেড টুল, আর প্রিন্ট দিতে দেওয়ার আগে অবশ্যই কি করবেন, এই টেক্সটগুলো কি করে নেবেন, ক্রিয়েট আউটলাইন করে নেবেন, ঠিক না? কালকে বলছিলাম না বিকেলের বেসে বলেন,
সকালে বেসে বলা হয়েছে, বিকেলে বেসে বলা নেই, আজকে বলতে হবে। অবশ্যই প্রিন্ট দেওয়ার আগে প্রিন্ট আবার এটা কিনা আলাদা কপি করে নেবেন, যেটা ক্রিয়েট আউটলাইন করবেন। মূল ফাইল রেখে দেবেন, ওটা যদি আবার টেক্সটের প্রয়োজন হয় পরিবর্তন করার, বুঝতে পেরেছেন? শুধু টেক্সট গুলোকে? হ্যাঁ, টেক্সট আর যদি থাকে স্টক থাকলে স্টকে এক্সপ্যান্ড করে দেবেন। স্টক থাকলে এই জায়গাটা এক্সপ্যান্ড করে দিতে পারে। এক্সপ্যান্ড যেটা অপশন শো করে স্টক, এক্সপ্যান্ড করে নিতে হবে। স্টক কি লোগোর ক্ষেত্রে দরকার হয়, বিজনেস কার্ড এইসব ক্ষেত্রে দরকার হয় না, লোগোর ক্ষেত্রে দরকার হবে। এইসব কথা স্টক না করলে চলবে। স্টক করে এক্সপ্যান্ড করবেন কোন ক্ষেত্রে? যদি ক্লিপিং মাস্ক করার প্রয়োজন হয়, দেখাচ্ছিলাম না ইয়াতে আইডি কার্ড ডিজাইনে। হ্যাঁ, আইডি কার্ড ডিজাইনে আমরা এক্সপ্যান্ড করছিলাম না, এই যে ফিল আর স্টক ছিল, বুঝতে পারছেন? আচ্ছা, সিম্বল স্প্রেড টুল লেখেন। সিম্বল স্প্রেড টুলটা হচ্ছে এই যে আমরা সিম্বলকে স্প্রে করবে। সিম্বল কোথায় পাবো? এই যে এখানে আছে, ব্রাশের ভিতরে, এই যে এখানে সিম্বল আছে, বুঝতে পারছেন? আর না যদি মনে যদি এখান থেকে আপনি বুঝতেছে তাকে কিভাবে বের করবেন, তাহলে এই যে উইন্ডো থেকে বের করবেন। ওকে, উপরে আছে সিম্বল। হ্যাঁ, উপরে আছে। কোন উপরে যেন? এই যে ব্রাশের ভিতর তো এখানে আছে, কই আছে সিম্বল? এই যে দেখেন, এখানে আমরা দিব সিম্বল স্প্রেড টুলটা নিব। এই যে সিম্বল এটাকে ওপেন করে নি। হ্যাঁ, এই যে এখানে আছে নাকি, এখানটা একটা সিম্বল নেন। এই যে এগুলো স্প্রে করা যাবে, একটা একটা ক্লিক করলে হবে। আবার কি করা যাবে? স্প্রে করা যাবে। হ্যাঁ, টান দিবেন, ধর কি করবেন? টান দিবেন, বড় ছোট করেন, চাকাটাকে একটু মুভ করে, আবার এইটা ফাঁকা জায়গায় ক্লিক করেন, একটু অন্য জায়গায় করি। ঠিক আছে, বড় ছোট করা যাবে। আবার নিয়ে আমরা চাকাটাকে এই থার্ড প্যাকেটের মাধ্যমে, ওই যে ইয়ার মাধ্যমে, ওপেন থার্ড প্যাকেট টু ক্লোজ থার্ড প্যাকেটের মাধ্যমে চাকাটাকে কি বড় ছোট করা যাবে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? ওপেন থার্ড প্যাকেট আর ক্লোজ থার্ড প্যাকেটের মাধ্যমে এটা নিব। ওকে, পারা যাবে না? আরো নেন, এই যে এখানে দেখেন, এখানে অনেক আছে সিম্বল, সুন্দর সুন্দর সিম্বল আছে। ওকে, এখান থেকে মনে করেন এই নেচারের ভিতর থেকে আমরা কি কি আছে, এই যে নেচারের মধ্যে কত কিছু আছে, ঠিক না? অনেক আছে কিন্তু সিম্বল এখানে। এই প্রজাপতি নিয়ে করি, দেখেন এই যে এখানটা করি, এই যে এখানে পাতা আছে, ঠিক না? এটা পাতা না? টান দিবেন, স্প্রে করা যাবে। কি করা যাবে? স্প্রে করা যাবে। অনেক কিছু আছে এখানে। ওকে, আরো নেন, এখানে আরো যদি অনেক কিছু দেখবেন। এই যে মোবাইলের এর ভিতরে কি আছে দেখি, এই যে মোবাইলের সিম্বল আছে অনেক, ঠিক না? স্প্রে করা যাবে। অথবা মনে করেন এই যে একটা নিলেন, এটা নিলেন সিম্বল স্প্রে টুল দিয়ে টান দিলে তো সরাবে, ঠিক না? অথবা একটা একটা করে এখানে একটা ক্লিক করলেন, যদি প্রয়োজন হয় এখানে একটা ক্লিক করে দিলেন, নাকি বলেন? জি ভাই, একটা একটা দরকার হলে ক্লিক করতে হবে। একটা যদি আপনার প্রয়োজন একটা একটা করে, আর যদি মনে করেন অনেক সরাবেন, টান দিবেন এইভাবে। আর যদি মনে করেন অল্প অল্প দরকার, এইভাবে একটা একটা করে ক্লিক করবেন, নাকি? কাজগুলো একটু অনেক ইজি হয়ে যায় না, নাকি বলেন? বুঝা গেছে? জি ভাই, অনেক আছে। এই যে এখানে দেখবেন, ইচ্ছা করলে যে আদার লাইব্রেরি থেকে আপনার ডাউনলোড নিয়েও নিতে পারেন সিম্বল, বুঝতে পেরেছেন? ডাউনলোড দিয়ে লোড করা যাবে গুগল থেকে। আচ্ছা ভাই।
এটা একটা আবার ইচ্ছে করলে আপনি কি করতে পারেন, সিম্বল বানায় নিয়ে এখানে করতে পারেন। সিম্বল বানায় নেন একটা, মনে করেন যে কোনো একটা, মনে করেন এই যে এটা নিলাম আমি, এটাই মনে করেন একটা সিম্বল, বুঝতে পারছেন? হ্যাঁ, জি ভাই। এটা ধরে টান দিয়ে ধরে আনলে হয়ে যাবে, অথবা এই যে এখানে ওই যে এত সোয়াচের মতো এখানে ক্লিক করলে এটা এখানে একটা সিম্বল ক্রিয়েট হয়ে যাবে। হ্যাঁ, বুঝতে পারছেন? এই যে সিম্বলটা হয়ে গেল, হয়ে গেছে না? এই যে এটা এখানে চলে আসছে কিন্তু। ওখানে ওই ফাঁকা থেকে ক্লিক করতে হবে। কোন ফাঁকা জায়গায়? মানে যে এই সিম্বলের যে ঘর। না, ফাঁকা জায়গায় ক্লিক করি না, এই যে এটাতে ক্রিয়েট করছি, যে এটা দিয়ে ফাঁকা জায়গায় কি ক্লিক ও করছি? নিউ সিম্বল অথবা টেনে আইনে এটা বের সাইড আচ্ছা আচ্ছা, ঠিক আছে বুঝছি। বুঝতে পারছেন? এটা নিলেন, এটা নিয়ে আপনি যেটা খুশি ওটা মানে সিম্বল বানিয়ে নিতে পারবেন। ঠিক আছে, মনে করেন একটা ওয়ার্ড লিখি আমি, এলইডিপি লিখি, আচ্ছা গেল এটা। এটাকে লেটো লিখে দিই, যে কোনো একটা কালার দিয়ে দিই, মনে করেন এইটাই দিয়ে দিলাম। মনে করেন এটার একটা ছোট করে নিই, অথবা এইভাবে রাখেন, এইভাবে রাখি, মনে করেন এটা সিম্বলের ভিতরে ঢুকাই দিই নাকি। অথবা যে এখানে এখানে নিতে ক্লিক করলে হবে, সিম্বল হয়ে গেল না এটা একটা। এই লেখাটা একটা একটা ক্লিক করে আমি ইজিলি দিতে পারতাছি নাকি বলেন? যদি এরকম আপনার বিভিন্ন অনেকগুলো লেখার দরকার হয় তাহলে সুবিধা হয়ে যাবে না? এরকম ডিজাইন দরকার হতে পারে না, মনে করেন অনেক ইয়া থাকলো। হ্যাঁ, এটা তো সুবিধা হয়ে যাবে, মানে ওইভাবে করলে তো একটা একটা লেখে কপি করতে হবে একটা একটা করে, আর এইভাবে হলে কি হইতেছে? তো ওয়াটার মার্ক হিসেবে ব্যবহার করে দিতে পারে। হ্যাঁ, বুঝলাম না। ওয়াটার মার্ক হিসেবেও তো ব্যবহার করা যেতে পারে না, যে একটা হ্যাঁ, শেপের ওয়াটার মার্কের ওই যে জল ছাপ দিল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার উপর আমি অন্য কিছু ক্রিয়েট করলাম, শেপের হ্যাঁ। যাই হোক, এটা হ্যাঁ, দিয়ে না। পিছনে ব্যাকগ্রাউন্ড। এই যে এভাবে জল ছাপের মতো দিয়ে দিলাম, অপাসিটি কমায়। হ্যাঁ, ওয়াটার মার্ক দিয়ে দিলাম, ঠিক আছে? বুঝলেন না? ক্যাপাসিটি কমা। হ্যাঁ ওকে, অপাসিটি কমাই দিলে ওটা ওয়াটার মার্ক। তাইলে আশা করি সিম্বল স্প্রে টুলটা পারবেন। সিম্বল স্প্রে টুলটা কি করে? সিম্বল স্প্রে করে। কি করে এটা? আর সিম্বল কোথা থেকে পাবো? সিম্বল গুলো স্প্রে করে। সিম্বল আমরা কোথা থেকে পাবো? উইন্ডো, এই যে এখানে যদি খুঁজে পেতে কষ্ট হয় উইন্ডো থেকে বের করবো, এই তো, এই আর কি। আবার সিম্বল কি আমি নতুন করে বানাইতে পারবো, ঠিক না? লোড দিতে পারবো। ওকে, মনে করেন এই যেগুলো আছে সিম্বল স্প্রে টুল লেখছেন খাতায়? জি ভাই লিখেছি। তারপর হচ্ছে সিম্বল শিফটার টুল। কি টুল এটা? আমরা যে শিফটার টুল, যে সিম্বল গুলো আমরা স্প্রে করেছি বা কাজ করেছি, এগুলোতে আমরা শিফটার টুলের মাধ্যমে শিফট করতে পারবো আর কি। টেনে টেনে ধরে একটু সরানো যাবে। হ্যাঁ, ঠিক আছে। চাকাটা একটু বড় করে নি। ওকে, চাকাটা বড় করলে বেশি পরিমাণ সরানো যাবে জায়গায়, আর কিভাবে সরানো যাবে? হ্যাঁ, শিফট করা আর কি। কি করা? শিফট করা। ধরো ধরো, টানে 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 শিফট করা।
ধরে টান দিয়ে যতটুকু যায় শিফট করবেন, হ্যাঁ? পারবেন না? জি ভাই। এগুলো তো একটা একটা করে আপনি মুভ টুলের সাথে শিফটার টুলের সাথে সিম্বল শিফটার টুল, এটাই হচ্ছে এর কাজ, হ্যাঁ? তারপর হচ্ছে সিম্বল, এই যে মনে করেন এই যে সিম্বল স্পেট টুলে একটা নিলাম, ঠিক না? শিফটার টুলের সাহায্যে ধরে বা নড়াতে পারবেন, সরাতে হবে। আচ্ছা, তারপরটা লাগানো সিম্বল শিফট লেখছেন না শিফট, তারপরে সিম্বলটা ক্যাট পরটা কি আছে? সিম্বল স্ক্রাঞ্চার টুল। ওকে, স্ক্রিনে কি এটা কি লেখা? স্ক্রাঞ্চার টুল সম্ভবত। কোনটা ভাই? ওটা মাউস দেন। এই যে এটা 3 নাম্বারটা। স্ক্রাঞ্চার সিম্বল স্ক্রাঞ্চার টুল। এটার কাজ হচ্ছে এই যে স্পেয়ার করা সিম্বলগুলোকে এই যে গ্যাপগুলোকে বাড়ানো অথবা কমানো, বুঝতে পেরেছেন? এই যে মানে এই যেগুলো নিছি যে এগুলো নিয়ে আমি এই যে গ্যাপ কিন্তু দুই টু অন্য অন্য সিম্বল নিয়ে এটা হইতেছে না কেন দেখি। মনে করেন আমি প্রজাপতি নেই, এরকম আছে, ঠিক না? তার অ্যাপ্লাইটা হচ্ছে না কেন, অন্যভাবে একটু বুঝতে পারতেছি না। 1 মিনিট দাঁড়ান। এরকম আছে মনে করেন, অল্টার ধরে রাখলে গ্যাপ বাড়বে, অল্টার ধরে যদি প্রেস করে ধরে রাখি বাড়বে, হ্যাঁ? আর যদি আবার আপনি এই যে অল্টার ধরে শেপ দেখেন, স্পেস বাড়ানো অথবা কমানো লেখা রাখেন। এটা জি ভাই। সিম্বল স্ক্যানার স্পেস বাড়ানো অথবা কমানো সিম্বলের, ঠিক আছে? গ্যাপগুলো বাড়ানো কমানো। হ্যাঁ, গ্যাপগুলো বাড়ানো কমানো। যেমন এই যে ক্ষেত্রে যদি বেশি সরানো থাকে তাহলে হয়তো কমবে, যেমন এটা কাজ করবে না। অল্টার ধরে একটু বাড়ায়নি, এটা বাড়লো, ঠিক না? আবার ধরে রাখি,
যতটুকু কমার ও কমবে। হ্যাঁ, লেট বাটন ধরে রাখতে হবে। বুঝতে পারছেন কি বললাম? এই যে এখন এখন এই যে এটা একেবারে কাছাকাছি আছে, এই ক্ষেত্রে হবে না যে অল্টার ধরে একটু বাড়ায় নি, অল্টার ধরে একটু বাড়বে, দেখবেন বাড়তাছে কিন্তু, এই যে বাড়তাছে কিন্তু, গ্যাপ কিন্তু বাড়তাছে। বুঝতে পারছেন? লেট বাটন ধরে রাখছি, অল্টার ধরে কি করছি আমি বলেন তো? জি ভাই। লেট বাটন ধরে রাখছি। ওকে, অল্টার ধরে কি করছি? লেট বাটন ধরে রাখছি। হ্যাঁ, এই যে অনেক ফাঁক হইলো, এখন আবার ইয়া করি, আবার লেট বাটন ধরে রাখি, এবার অল্টা ছাড়া, এখন এগুলো কি কাছাকাছি চলে আসবে, আবার আবার কি হবে এগুলো? বুঝে গেছে আমার কথা? হুম। চাকা বড় ছোট করে নেবেন। ধরে রাখতে হবে মোট কথা, যতটুকু আসে। এক্ষেত্রে আর আসবে না, ঠিক না? কি আর আসতেছে মনে হালকা হালকা, ড্র্যাগ করা যাবে না কিন্তু। আবার অল্টা ধরে আবার প্রেস করে ধরে রাখি লেট বাটন। বাড়তে থাকবে না। ওকে, কিন্তু সবগুলাই হচ্ছে, কিন্তু ভাই নির্দিষ্ট কোনো কিছু করা যাবে না। নির্দিষ্টকে তাদের চাকাটা ছোট করে নেন। না, নির্দিষ্টটাকে ওইভাবে করা যাবে না, ওটা এটা কি হবে? ও সবগুলোই হবে, যে কটা স্প্রে করবেন আর কি। এটা সিম্বলই তো বোঝা যাইতেছে যে এখানে অনেকগুলো, এখানে তারা একটা বোঝায় না, এখানে একটা বুঝাইছে, বোঝেননি? আবার অল্টার ধরেন, প্রেস করে ধরে রাখেন, ঠিক আছে। অল্টার ধরে প্রেস করে ধরে রাখেন, ফাঁক হইলো, স্প্রে একে পুরো ছড়াই গেল। আবার লেট বাটন ধরে রাখেন, কাছাকাছি চলে আসবে যতটুকু আসার। হ্যাঁ, ওকে, চাকাটা বড় ছোট করে নেবেন। এখানে যে এই তিনটা প্র্যাকটিস করেন, এখনই প্র্যাকটিস করেন। সিম্বল স্প্রেস, সিম্বল শিফটার, সিম্বল স্ক্রাঞ্চার, এখনই প্র্যাকটিস করেন, 2-3 মিনিট প্র্যাকটিস করেন। আচ্ছা, সমস্যা হলে বলেন আমাকে। হ্যাঁ, ভাই উইন্ডোতে সিম্বলটা কি নামে থাকবে? সিম্বল নামই থাকবে, সিম্বল নামই থাকবে। হ্যাঁ,
ঠিক আছে, সিম্বল, শুধু সিম্বল, সিম্বল লাইব্রেরিতে না, যা সিম্বল যান, এই যে সিম্বলস আছে না, এই যে দেখেন আমার স্ক্রিন দেখা যাচ্ছে, এই যে সিম্বল এটা, হ্যাঁ দেখা যাচ্ছে। উইন্ডো থেকে নিলেন না এটা? হ্যাঁ এই যে সিম্বলস, হ্যাঁ ওটা টেনে, এই যে সিম্বলস, এই যে আচ্ছা। স্যার হ্যাঁ বলেন ভাই। বললাম স্পেন্সার টুলে একটা কাজ হয় দেখলাম, সেটা হলো কোনো নির্দিষ্ট সিম্বলের উপরে ড্র্যাগ করলে বাকি যে সিম্বল গুলো ওই সিম্বলটা থেকে দূরে চলে যায়, হ্যাঁ অল্টার, মানে ওই সিম্বলটার অবস্থান ঠিক থাকে, বাকি ওই সিম্বল গুলো দূরে চলে যায়। হ্যাঁ হ্যাঁ, আর অলটা ধরে করবেন ফাঁক হয়ে যাবে, গ্যাপে ধরলে হবে না, সিম্বলের উপর ধরতে হবে, সিম্বল টাচ করা লাগবে অথবা উপরে ধরতে হবে, ঠিক আছে, টাচ করা লাগবে অথবা উপরে ধরতে হবে। আর সিম্বল উপরে ধরতে হবে, হ্যাঁ ঠিক আছে, যে কোনো একটা সিম্বলের উপরে ধরেন। বুঝতে পারছেন সবাই, যে কোনো একটা সিম্বলের উপর ধরে অ্যাপ্লাই, চাকাটা বড় ছোট করে অ্যাপ্লাই করে। হচ্ছে সবার একটা পরোটা লেখেন তাহলে। ওই অসীম ভাই যেটা বলো, ই সিম্বলের উপরে ধরাই করেন, যে কোনো একটা সিম্বলের। অনেকগুলো সিম্বল কেমন করে পেলেন এটা একটু দেখো। অনেকগুলো অনেকগুলো symbol এই যে এখানে যে অনেকগুলো সিম্বল, এইটা আছে না? ওই যে এই যে এগুলো এগুলো এই ফাংশনগুলো, হুম, হুম। এই যে এখানে ফ্লাওয়ার দেন, আমার আসছে না, আমার এই অপশনগুলো নাই। আপনার সে আপনার কি কি কোনটা আছে? 19 আমার তো এই জাস্ট কয়েকটা সিম্বল দেখাচ্ছে, ওইগুলো ওর পরে আর এই সিম্বল গুলো পাচ্ছি না। আমার তো 19 না পাওয়ার তো কিছু নেই রে ভাই, কি বলতেছেন উদ্ভট কথাবার্তা। স্ক্রিন শেয়ার করেন আপনি দেখি, থাকবে না কেন? আচ্ছা শেয়ার করছি, স্যার আমার 17 তো আছে। পাচ্ছি না মনে হয়। হ্যাঁ সেটা, এটা আপনি স্ক্রিন শেয়ার করেন, কি বলেন? আচ্ছা এই যে হ্যাঁ, আপনি কোথা থেকে নিয়ে আসছেন, আমি কোথা থেকে নিয়ে আসছি আর আপনি কোথা থেকে নিয়ে আসছেন? সিম্বলে যান। আমি এই স্যার এখান এখান থেকে নিয়ে এসেছি symbol। ওই যে ওই যে বাম সাইডের নিচে কোনা ক্লিক করেন, সিম্বলের বক্সের ওই যে যেটা ইয়েটা পপ আপ বক্সটা আছে, যেটা বাম সাইডের নিচে ক্লিক করেন।
বাম সাইডের নিচে এইখানে আমি কোথায় আমি কোথায় ক্লিক করছিলাম আপনার মনে নাই? আমি কোথায় ক্লিক করছিলাম? আচ্ছা ভাই পেয়েছি। কোথায় দেখেন তো একটু। হ্যাঁ এই যে এখান থেকে নিয়ে আসছিলাম না, এই যে আমি এখানে গেছিলাম এই জন্য পাইনি। এখানে তো আছে অনেক। হ্যাঁ এই সিম্বলের এই যে এখানে সিম্বলে যাবেন, দেখেন এই যে এখানে তো অনেক শো করতেছে, আপনার এখানে আবার অল্প কটা শো করে কেন? নাকি এটা নিচে ঢাকা পড়ছে, নিচে কাটা পড়ছে, ঠিক না? বোঝেন না? ভাইয়া স্ক্রিনটা বড় করে দেন। হ্যাঁ ভাই অনেকগুলা আপনার অনেকগুলো শো করছে, আমারও তো এখানে করতেছে সমস্যা নেই। এই যে স্ক্রিনের সাথে ঢাকা পড়ে, এটা খেয়াল রাখবেন ঢাকা পড়ে কিনা, এই জিনিসটা খেয়াল করবেন। শো কত করবে? আচ্ছা ঠিক আছে, দেখে সব না শো না করলে বললেন, হ্যাঁ আবার স্ক্রিন শেয়ার করুন প্রয়োজন নেই। ওকে আচ্ছা পরটা লেখেন এবার। সিম্বল সাইজার টুল লেখেন। ঠিক আছে, জি ভাই। সিম্বল সাইজার টুল হচ্ছে আপনার সিম্বলকে বড় ছোট করবে। হ্যাঁ বড় ছোট করবে, আপনার ক্লিক করে ধরে রাখবো, বড় করবো, চাকাটা বড় করে নিয়ে আরো থার্ড ব্র্যাকেট ওপেন, থার্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড চাকা বড় ছোট করা যাবে না নাকি? যাবে না, এই যে বড় ছোট করা যাবে। ওকে আবার অল ধরে আমি প্রেস করে ধরে রাখি মাউসের লেট বাটন, ছোট হয়ে থাকবে, আবার মাউসের লেট বাটন ধরে রাখি বড় হয়ে থাকবে। বুঝা গেছে আমার কথা? আবার মাউস ধরে রেখে ছোট হয়ে মাউস অল ধরে রাখি ছোট হবে, আবার অল ছেড়ে দিয়ে যদি মাউসের লেট বাটন প্রেস করে ধরে রাখি বড় হতে থাকবে। ঠিক আছে, লেখছেন এটা না? অলটা ধরে প্রেস করে থাকলে ছোট হবে। হ্যাঁ আর যদি আপনি না ধরে প্রেস করে ধরে রাখেন বড় হবে, আর যদি অল ধরে রাখি ছোট হবে। ঠিক আছে, ওকে সিম্বল সাইজার সিম্বল স্পাইনার টুল লেখেন। পরেরটা কি আছে? সিম্বল স্পাইনার টুল হচ্ছে ইয়া করে দিবে, ঘুরাই দিবে। কি করবো বলেন তো? ওই চিহ্ন দিয়ে দেখা যাচ্ছে, এই যে যেমন এটাকে একটু ঘুরাই দিলাম, দাঁড়ান এটা না কি সিলেক্ট করে নিই, মুভ টুল দিয়ে এটা সিলেক্ট করে নিই। কোনটা আছে এটা? স্পাইনার টুলে এটা ঘোরাবে আর কি। কি করবে এটাকে বলেন তো? এবার মাউস দিয়ে বাবা আর কি, মাউসটা নাড়া ঘোরাবেন। বুঝা গেছে কথা আমার? হ্যাঁ মাউস ধরে কি করবেন? ঘোরাবেন। ঠিক আছে, পারা যাবে না? মাউস দিয়ে জাস্ট এই যে এরকম ঘোরাবেন, মাউস যেভাবে ঘোরাবেন। ওকে গেল এটা সিম্বল স্পাইনার টুল। তারপর সিম্বল স্টাইনার, পরেরটা কি আছে এটা? ভাই এই যে এগুলো কি সব সিম্বলের ক্ষেত্রে কাজ করবে? কোনো শেপ বা কোনো কিছু? না শেপের ক্ষেত্রে কাজ করবে না, লেখাই তো আছে সিম্বল। সিম্বলের ক্ষেত্রে অবশ্যই সিম্বল নিতে হবে। হ্যাঁ। সিম্বল নিয়ে সিম্বল গুলো কি হ্যাঁ সিম্বল গুলোতেই মুভ করতে হবে। ঠিক আছে, সিম্বল গুলোই করতে হবে।
তারপর হচ্ছে সিম্বল স্টেইনার টুল। স্টেইনার টুল সিম্বল স্টেইনার টুল হচ্ছে ফিলে, এটা একটু নোট করে রাখেন, ফিলে যেই কালার থাকবে স্প্রে করা অবজেক্টে সিম্বল স্টেইনার টুলের সাহায্যে সেই কালার দেওয়া যাবে। সিম্বল আর স্টেইনার টুলের সাহায্যে ফিলে যেই কালারটা থাকবে আর কি সেই কালারটা দেওয়া যাবে। যেমন এখানে ফিলে কোন কালারটা আছে দেখেন, একটু ব্যাকে যাই, এখানে লাল কালার আছে না এখানে, দেখেন তো ফিলে কি আছে এখানে, লাল কালার না? জি ভাই। ঠিক আছে, আমরা এটা নেই, সিম্বল এটার উপর ক্লিক করি, লালের মধ্যে ওটার উপর একটা লালের একটা ইফেক্ট করলো, বুঝতে পেরেছেন? আপনি ইয়াতে যান, আবার ফিলে একটা অন্য কালার দেন, মনে করেন আপনি মনে করেন এটা ব্লু দেন, কি দিবেন? ব্লু দিয়ে দিলাম, নোট করে রাখেন, মনে থাকবে না এটা। সিম্বল স্টেইনার টুল, এটা এখানে একটা ব্লুর মতো একটা ইফেক্ট করছে, ঠিক না? যেটার উপর ক্লিক করবো, বুঝে গেছে আমার কথা নাকি যায় নাই? এটা নেবে, ফিলের কালারটা সেই সিম্বলে নিয়ে নেবে। হ্যাঁ, আবার যদি অল ধরে আবার ক্লিক করতে থাকি কালারটা আবার আগের অবস্থা ফিরে আসবে। কালারের উপর যে কালার অ্যাপ্লাই করার উপর যদি আমি অল ধরে আবার ক্লিক করি আগের অবস্থা ফিরে আসবে। হ্যাঁ, ঠিক আছে, যতবার ক্লিক করবো ততবার অ্যাপ্লাই হবে, আবার অলটা ক্লিক করে থাকবো আবার আগের অবস্থা ফিরে আসবে। বুঝা গেছে নাকি যায় নাই? জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, এই তিনটা টুলের পরে এবার এই তিনটা টুল প্র্যাকটিস করেন। সিম্বল সাইজার টুল, সিম্বল স্পাইনার টুল, সিম্বল স্টেইনার টুল, এই তিনটা টুল এখন প্র্যাকটিস করেন। সময় 3 মিনিট। পারবেন? 3 মিনিটে প্র্যাকটিস করতে পারবেন না? সোজা তো। জি ভাই। অনেক সুন্দর সুন্দর সিম্বল আছে, এগুলো দেখবেন, বুঝতে পারছেন? ইয়া সাহেব, রোজন সাহেব, ওইখানে হ্যাঁ ভাই। প্রয়োজনে নিজে সুন্দর সুন্দর লেখা, ওখানে লেখা টাইপ করা ওখানে ঢুকাইটা লিখবে, ই করবেন, ঠিক না? সিম্বলগুলো অ্যাড করে দিলাম। আচ্ছা, গেল ওইটা। এবার শেষের দুইটা দিকে ওভারঅল আবার 1 থেকে শুরু করে পুরাটা আবার একবারে প্র্যাকটিস করবে 5 মিনিট, তাইলে আবার মনে থাকবে ভালো মতো। হ্যাঁ, পরে দুইটা দেখাই দিই, ঠিক আছে নাকি বলেন? হ্যাঁ ভাই, পরে দুটো দেখা যায়, সম্পূর্ণটা। তারপরে যে এই তিনটা করলেন হালকা পাতলা, পরে দুটো দেখা যায়, তারপরে পুরো সব বলে একবার একটু প্র্যাকটিস করেন 5 মিনিট, 5-7 মিনিটের মতো। হ্যাঁ, ঠিক আছে। পরটা আছে সিম্বল স্কিনার টুল, লেখেন কি লিখবেন? এটা সিম্বল স্কিনার টুল। ওকে, সিম্বল স্কিনার টুল থেকে আমরা
এটা ট্রান্সপারেন্ট করে দেবে। কি করবো বলেন তো? যেটার উপর ক্লিক করবো ট্রান্সপারেন্ট করে দিবে। এই দেন হালকা হয়ে যেতেছে। হ্যাঁ, বুঝা গেছে আমার কথা? কি করে দিবে বলেন তো? হালকা করে এই যে একটা ক্লিক করলাম, একটু ট্রান্সপারেন্ট হলো, আবার ক্লিক করলাম, আবার ট্রান্সফার হলো, আবার ক্লিক করলাম, আবার ট্রান্সফার হলো, আবার অল্টা ধরে আবার ক্লিক করতে থাকবে, আগের অবস্থায় ফিরে আসবে। ঠিক আছে, ট্রান্সপারেন্সি কমপ্লিট থাকবে। বুঝা গেছে আমার কথা নাকি বলেন? ঠিক না? কি বললাম বলেন তো? জি ভাই, এটা হচ্ছে ট্রান্সফরমেশন করবে। তলটা ধরে যদি ক্লিক করতে থাকি তাহলে আবার পূর্বের অবস্থায় চলে যাবে, হালকা থেকে আবার আগের অবস্থায়। কোথায় জন্য এটা? সিম্বল স্ক্রিন টুল না? ওই যে দেখেন ব্লু কালারটা দেখা যাবে নিচে, ঠিক না? আবার অল্টারনেট ক্লিক করি, এই তো। হ্যাঁ, পারবেন এটা? অপাসিটিকে কমাই বাড়াই দিই। ওটার মধ্যে এটা তো একটা ইফেক্ট করে, কিন্তু ওটার মধ্যে ওটা তো ডাইরেক্ট কমে যেতেছে, ডাইরেক্ট গরম পড়ে না। অপাসিটি কমে এলে পুরাটাই হবে, এই ক্ষেত্রে পুরাটা কমে পড়বে। আমি যদি নির্দিষ্ট করতে চাই সেক্ষেত্রে এটা দরকার না, ঠিক না? মানে কাজটা অপাসিটির কাজ আর কি। হ্যাঁ হ্যাঁ, অপাসিটির কাজ। এই যে মনে করেন আমি চাকাটা আরো বাড়াই নি, তাহলে এই এরিয়ার ভিতরে যা যা থাকবে সেগুলো ইয়ে হবে, ঠিক না? সেগুলো ট্রান্সফার হবে। আবার অল্টা ধরে করে ক্লিক করতে থাকে, আবার আগের অবস্থায় ফিরে আসবে, নাকি বলেন? তারপর হচ্ছে এটা হচ্ছে সিম্বল স্টাইলার টুল। কি টুল বলেন তো এটা? সিম্বল স্টাইলার। সিম্বল স্টাইলার টুল এটাতে কাজ করবে না, এখানে কাজ করবে না, করবে না। এখানে লেখা আছে প্লিজ সিলেক্ট স্টাইল ফ্রম দ্য গ্রাফিক স্টাইল প্যানেলস। গ্রাফিক স্টাইল থেকে, এটা যেমন সিম্বল থেকে নিয়ে আমি কি স্টাইলটা অ্যাপ্লাই করবো সিম্বলের উপর, আমার ওই স্টাইলটা করতে হবে, নিয়ে আসতে হবে। কি স্টাইলের ওই স্টাইলটা আমি করতে পাবো, যে গ্রাফিক্স থেকে পাবো। কি লেখা ওটা আবার দেখি তো, ওখানে কি লেখা আছে? একটা স্টাইল অ্যাপ্লাই করবো সিম্বলের উপর, বুঝতে পারছেন? গ্রাফিক স্টাইল থেকে, কি থেকে বলেন তো? গ্রাফিক্স স্টাইল থেকে। লাইব্রেরি নেই, আমি শুধু গ্রাফিক স্টাইল কোনো জায়গায় লেখা নেই। এই যেটা নিয়ে আসি। হ্যাঁ, ঠিক আছে। মনে করেন এই 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 যে এই স্টাইলটা অথবা এই স্টাইলটা মনে করেন এই প্রজাপতি অথবা যে কোনো একটা কিছুর উপর অ্যাপ্লাই করব। ওকে, সিলেক্ট করে নিতে হবে। তো এটা দিয়ে দিলাম, মনে করেন এটা প্রজাপতির ভিতর তো ভালো হবে না, অন্য কিছুর ভিতর ভালো হবে। হ্যাঁ, আমরা অন্য একটা কিছু নেই, যেমন মনে করেন সিম্বলটা আবার একটু স্প্রে করে নি। হ্যাঁ, সিম্বল দিয়ে, ঠিক আছে। কোথায় গেল? ব্রাশের ভিতর আছে, ব্রাশটা গেল কোথায়? উইন্ডো থেকে ব্রাশ। আরে ইয়াটা কোথায় যেন? এখানে সোয়াসটা জানি কোথায়? হ্যাঁ, এখানে তো ইয়াটা গেল কথা, সেখানে ওখানটা নিয়ে আসা যাবে। এখানে তো আমি সরাই নাই, গেল কথা, সরাই দিয়েছিলাম মনে হয় কয়েকদিন। না,
এইগুলা নেই, অথবা মনে করেন এইটা নেই, এটা মনে করেন এটা ক্লিক করলাম, হ্যাঁ এটা কি করলাম, ক্লিক করলাম, শিফট ধরে বড় করে দেই। এখন আমরা গ্রাফিক স্টাইল কোনটা গেল, এটা থাক, ওপেন থাক, এটা পরে সরানো। এই যে এটা গ্রাফিক স্টাইল, ঠিক না? এটা এখান থেকে গ্রাফিক স্টাইলটা অ্যাপ্লাই করেছিল আমার, এটার উপর একটা গ্রাফিক স্টাইল অ্যাপ্লাই করে দিই, এটার উপর একটা ক্লিক করি, হয়ে গেল না? নাকি হয় নাই? আবার এটা নেন, হবে, ঠিক না? আবার অন্য কিছু নেন, এখান থেকে অন্য কিছু নেই আমরা। 3D ইফেক্টের ভিতরে কি আছে দেখি তো, এগুলো আছে, ঠিক না? এগুলো দিয়ে দেখি কেমন হয়। চলে যাচ্ছে। আগে একটা অ্যাপ্লাই হলো, আগে এখানে একটা অ্যাপ্লাই হলো, বুঝলাম না কিছু। টেক্সচার ইফেক্ট এটা দিয়ে দেখি, হ্যাঁ আচ্ছা, নতুন একটা নিয়ে দেখি, এটা হচ্ছে না কেন। একটা সিম্বল স্প্রে টুল দিয়ে নতুন একটা নিই, হ্যাঁ অন্য কিছুটা অ্যাপ্লাই করি। অথবা টান দিয়ে আনলে, রাখলে কিন্তু বাইরে চলে আসবে, বুঝতে পারছেন? টান দিয়ে আনলে ছেড়ে দিবেন, হ্যাঁ বুঝা গেছে আমার কথা? জি ভাই। কিন্তু এগুলো অ্যাপ্লাই হয় না কেন? আচ্ছা, এটা 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 তো ভালো বোঝা যাবে না। এটাই নিয়ে নেই। সিম্বল একটা নিয়ে নিলাম, হ্যাঁ সিম্বল। স্ট্রোকচার, আচ্ছা এটা তো হবে। এটা হলো, এখান থেকে মনে করেন আরো নিলাম আমি। এটা আবার শেপের ভিতরে হবে, এগুলো দেখবেন। গ্রাফিক স্টাইল কিন্তু শেপও অ্যাপ্লাই করা যাবে, গ্রাফিক স্টাইলটা। এই যে এটা গ্রাফিক স্টাইল না,
এই বিভিন্ন শেপের বিভিন্ন অ্যাপ্লাই করা যাবে, বিভিন্ন শেপ নিয়ে অ্যাপ্লাই করা যাবে, বুঝতে পারছেন? সেবে তো সুন্দরই আছে। সিম্বল আবার অন্যগুলো কেন কাজ করতেছে না বুঝতেছি না, সিম্বল থেকে নিলে বুঝতে পারছেন কি বললাম? আর সিম্বল স্টাইলার টুল যদি সিম্বলের ভিতরে যদি যে সিম্বল স্টাইল টুলের কাজটা কি, যদি সিম্বলের ভিতরে গ্রাফিক স্টাইলারটা যদি অ্যাপ্লাই করতে চান সেই ক্ষেত্রে সিম্বল স্টাইল টুলের সাহায্য করতে হবে। আর যদি আপনি কোনো শেপের মধ্যে করতে চান যে কোনো গ্রাফিক স্টাইল দিতে পারবেন, ঠিক না? দেওয়া যাবে না এরকম নাকি পারবেন না? জি ভাই, এটা কিন্তু এক জিনিস, আর এই যে সিম্বল আরেক জিনিস। গ্রাফিক স্টাইলটা সিম্বলের মধ্যেও অ্যাপ্লাই করা যাবে, আবার যে কোনো শেপের মধ্যেও কি অ্যাপ্লাই করা যাবে। স্টকের মধ্যে হবে আমার মনে হয়, দেখি স্টকের মধ্যে হয় কিনা। হ্যাঁ, মনে করেন এটা স্টক নিলাম, হয় কিনা দেখি একটু। হ্যাঁ, 20 পিটি করে দিই এটারে। এবার এখান থেকে মনে করেন না স্টক দিলে ফিলের মতো হয়ে যায় আবার, বুঝতে পারছেন? হ্যাঁ, দেখবেন স্টকে হতে পারে মনে হয়, এক্সপ্যান্ড করে নিলে হতে পারে। এক্সপ্যান্ড করে নিলে তো হবেই, ওটা তো আমি এক্সপ্যান্ড করিনি, আমি তো স্টক বললাম। এক্সপ্যান্ড করলে তার স্টক থাকবে না, ওটা শেপ হয়ে যাবে। হ্যাঁ, এক্সপ্যান্ড করলে হবে। এক্সপান্ডে শেপ হয়ে গেল। দেখবেন এভাবে। হ্যাঁ, শেপে এই এক্সপ্যান্ড করে দেখবেন, আরো আছে এগুলো নিয়ে এনে দেখবেন এগুলো কি। ওকে নাকি বলেন? আচ্ছা, এটা কি, এটা মানুষের মতো আছে ঠিক না, নাকি বলেন? এটা কিন্তু আবার এটার উপর যদি আপনি গ্রাফিক স্টাইল অ্যাপ্লাই করতে চান, আপনি কিন্তু ওই গ্রাফিক স্টাইলের টুল যেটা আছে সেটা করতে হবে, এই সিম্বল স্টাইলের টুল। এই সিম্বলের ভিতরে যদি আপনি করতে চান সিম্বল স্টাইল টুলটা করতে হবে। হ্যাঁ, গ্রাফিক স্টাইল গেল কোথায়? এটা না, এটা না তো, এটা নিয়ে আসে আবার গ্রাফিক স্টাইলটা। এই যে গ্রাফিক স্টাইল ক্লিক করি একটা। গ্রাফিক স্টাইলটা আমরা যে কোনো শেপের মধ্যে ইউজ করতে পারবো। হ্যাঁ, যে কোনো শেপের ভিতরে। আর সিম্বলের মধ্যে অ্যাপ্লাই করতে বলছি, সিম্বল স্টাইলের টুলটা নিতে হবে। আর ওগুলো তো ডাইরেক্ট হবে, যেমন শেপের ভিতরে তো ডাইরেক্ট করা যাবে, জাস্ট একটা ক্লিক করবেন। হ্যাঁ, বুঝা গেছে? আচ্ছা করেন, আমি একটু লেটার একটা দেখাবো, প্র্যাকটিস করেন একটা, এই পুরো সবগুলো প্র্যাকটিস করেন 7-8 মিনিটের ভিতরে। হ্যাঁ,
এই যে দেখেন অবজেক্টের উপর 3D স্টাইল হয়ে যেতেছে সহজে, ঠিক না ইয়া সাহেব? ইয়ার ভিতরে শেপের ভিতরে শেপের মধ্যে তো আবার 3D এর ভিতরে আবার অনেক কিছু আছে, এই যে এগুলো একটা একটা করে দেখবেন। এই যে এগুলো ওপেন করলাম, এটার ভিতরে আবার অনেক কিছু আছে। ওই যে এটা তো এখানেই আছে অপশনগুলো। ওকে, ইলুমিনেটি স্টাইল। একটা সিম্বল নিয়ে এটাতে যদি আমি ইলুমিনেটি স্টাইলটা দিতে চাই, এই যে এখন ওইটা আছে দেখেন, এই যে চাকাটা ছোট করা ছিল মনে হয় তখন, বুঝতে পারছেন? দেখেন তো রেজাল্ট সাহেব, এই যে একটা নিলেন, এই যে ইয়া সিম্বলের ভিতরে যে কথা জানেন, এই যে এটা একটা হয়ে গেল, ঠিক না? চাকাটা ছোট করে রাখছিলাম সেখানে নয় নেওয়া তখন, মানে এই বৃত্তটা ছোট ছিল। সম্ভবত এরকম ছিল। তাহলে আমরা মনে করেন এই গ্রাফিক্স স্টাইলটা শেপের ভিতরেও পারবো, সিম্বলের মধ্যে পারবো। সিম্বলের মধ্যে দিতে হলে সিম্বল স্টাইলের টুলের সাহায্য নিতে হবে, বুঝতে পেরেছেন? ওটাটা ক্লিক করলে হয়ে যেতেছে শেপের ক্ষেত্রে, আর এটার ক্ষেত্রে এটা নিয়ে আর অবজেক্ট ইয়া সিম্বলের ক্ষেত্রে সিম্বলের উপর আইসা ওই সিম্বল স্টাইল টুলে একটা ক্লিক করতে হবে।
কি প্র্যাকটিস করতেছেন না? জি ভাই। করেন না, 2 মিনিট সময়। আচ্ছা একটা জিনিস দেখেন রেজন সাহেব, এদিক দেখেন তো একটা জিনিস। জি ভাই। এই যে মনে করেন একটা সিম্বল নিলাম আমি, এটা এই যে এখন এই যে 3D এটা যে অ্যাপ্লাই করেছে ডাইরেক্ট অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? কিন্তু এটা কিন্তু অ্যাপ্লাই হবে না। এই যেমন এটা কিন্তু একটা গ্রাফিক স্টাইল, এগুলো কি একটা গ্রাফিক স্টাইল, এগুলো গ্রাফিক্সের কাজ, বুঝতে পারছেন? সো এটা করতে হলে আমাকে এই গ্রাফিক স্টাইলের টুল, এই সিম্বল স্টাইল টুলটা অ্যাপ্লাই করতে হবে। এই যে এটা ক্লিক করে, ঠিক আছে,
আর এই যে এগুলো ডাইরেক্ট হয়ে যাচ্ছে, এই যে যেমন 3D এটা কথা বুঝতে পারছেন? হ্যাঁ, সিম্বলের ভিতর শেপের সিম্বল দুইটার এটাই যে যেমন এগুলা সিম্বল স্পেল টুল লাগবে না। এই যে এগুলার ক্ষেত্রে এই যে 3D যেগুলো গ্রাফিক্স কাজ আছে, যেমন এই যে যেখানে প্যাটার্ন মেটার্ন গ্রাফিক স্টাইল এটা একটা, হ্যাঁ, এই ক্ষেত্রে আমার এই সিম্বলের স্টাইল টুলটা করব, এটাই কাজ করতেছে। কিন্তু এগুলোর ক্ষেত্রে ওই সিম্বল স্টাইলের কাজ করে না, দেখেন। হ্যাঁ কাজ করতেছে, এটা তো কাজ করতেছে। আবার ডাইরেক্ট দিলে আবার অন্য একটা ইফেক্ট করতেছে। আবার সিম্বল স্টাইলের টুল দিলে হ্যাঁ এক ধরনের আসছে। এখানে একটু ক্লিক করে বিভিন্ন জায়গায় ক্লিক করে দেখবেন, একটু বড় করে নেই। ওকে, আচ্ছা ঠিক আছে, এটাই আর কি। আর এই শেপে তো পারবেনই, শেপে পারবেন না অ্যাপ্লাই করতে? হ্যাঁ সেটা তো একেবারে সরাসরি শেপ প্লেট দিলে ওই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটাই। আর সিম্বলের দিতে হলে ওইটা নিয়ে ওটার উপর আবার ক্লিক করতে হবে। হ্যাঁ, নিয়ে দেখবেন, নাড়াচড়া দেখবেন। হ্যাঁ, এই আর কি। এই যে একটা সিম্বল নিই মনে করেন, এখান থেকে এটা বড় করি, সিম্বলের স্টাইল টুল নেই, ক্লিক করে দিলাম, ঠিক না? ক্লিক করে দিলাম, ঠিক না? নাকি বলেন? ক্লিক করে দিলাম, অথবা যদি ডাইরেক্ট দেই তবু একটা ভিউ দেখাইতেছে কিন্তু, বুঝতে পারছেন? এই যে 3D-তে কিসে এই যে 3D ইফেক্টে এগুলো আবার দেখাবে না, এটা আবার ক্লিক করে নিয়ে আসতে হবে সিম্বল স্পেলার টুল দিয়ে। থাকছে না ওটা, হ্যাঁ আবার ক্লিক করলে আবার এগুলো তো ক্লিক করলে তো হইতাছি। আবার এই যে প্লাসের এখানে দিতে হবে, সরি হ্যাং হয়ে গেছে, দেন 1 মিনিট, এটা নাড়াচাড়া করে দেখবেন। এটি হ্যাঁ, এই আর কি। আপনারা শোনেন কি করবেন সবাই, এত বিজনেস কার্ড ডিজাইন করতে পারেন না? জি ভাই, আমি কালকে একটা পুরো সময় নিব না, পুরো ক্লাস সময় নিব না, আধা ঘন্টার ভিতরে সময় লেটার হেড ডিজাইন করবেন, বা সেটা এটা বাড়ির কাজ থাকবে, এগুলো তো করবেনই প্র্যাকটিস। গ্রাফিক রে বাড়ি ঢুকে লেটার হেড কি জিনিস বলেন তো? লেটার হচ্ছে কোম্পানি প্যাড দেখেন না, এই কোম্পানি প্যাড, হ্যাঁ হ্যাঁ সেটা হচ্ছে লেটার হেড। প্যাড দেখেন নাই কোম্পানির কোনো? হ্যাঁ হ্যাঁ দেখেছি ভাই, ওগুলো হচ্ছে লেটার হেড। প্যাডের পিছনে অনেক চিঠি মিটি অনেক কিছু লেখে না, অনেক কোম্পানির একটা প্যাড থাকে তো, ঠিক না? আমাদের এনভেলপ করাবেন না? এনভেলপ করাবো না, কর্পোরেট আইডেন্টিটি যা যা আছে দেখাবো না। লেখেন লেটার হেড লেখেন, লেটার হেড লেখে সার্চ দেন। হ্যাঁ, এখানে সাইজ A4 অথবা লেটার সাইজ নেবেন, অথবা যদি ক্লায়েন্ট যেই সাইজ বলে দেবে সেটা নেবেন, ঠিক আছে? এখানে কি সাইজে করছো? এটা হচ্ছে ইয়ার সাইজ, লেটার সাইজ। 8.5/11 এটা কি সাইজ বলেন তো? লেটার সাইজ 8.5/11 লেটার সাইজ না নাকি? নাকি A4 সাইজ? আর যে কোনো একটা লেটার সাইজ নাহলে A4 সাইজে ডিজাইন করবেন। গ্রাফিক একেবারে সোজা, কোম্পানি পার ডিজাইন করা একদম সোজা। আর কালকে আমার নিজের করে একটা ডিজাইন দেখাবো না। আর আজকে গ্রাফিক রেবার থেকে যদি সময় না, ফ্লায়ার তো অনেক কিছু থাকে, কোম্পানি পারে তো ফাঁকা পোকা থাকে। আবার এই যে ডিজাইন করার সময় মাঝখানে লেখাগুলো কিন্তু আবার লিখতে হবে না, শুধু ডিজাইনটা করবেন। লেখা তো ওইটা কোম্পানি, আর জাস্ট আপনি যে জিনিসটা লিখবেন এই লেখাগুলো কিন্তু আবার ডিজাইন কিছু লেখা লাগবে না। এই যে মাঝখানে যে মকার বিভিন্ন লেখা দেখানো, যে ঠিক না, এটা করা লাগবে না। কিন্তু বুঝতে পারছেন কি বললাম? ডিজাইনটা করতে হবে, ওটা তো মকাবে দেখাই দিছে। কোম্পানি প্যাডটা ফাঁকা থাকে, ওখানে কিছু লেখা থাকে কোম্পানি প্যাডে, এটা মকাবে দেখাই দিছে। A4 সাইজ অথবা লেটার সাইজ।
বিজনেস কার্ড, এটাকে বিজনেস কার্ড ডিজাইন কালকে করছেন, দেখাবেন? আইডি কার্ড না কালকে দেখাবো কেন, কালকে আমি দেখাবো একটা ডিজাইন করে। আপনারা এখন পারবেন না, এই যে একটা সাইজ নিয়ে পারবেন না, আশ্চর্য তো। একটা বাড়ি কাজ দিতেছে, বাসার ডিজাইন করে আজকে গ্রুপে জমা দিবেন। এটা হচ্ছে ইয়া সাইজ, এটা কি সাইজ? A4 সাইজ, ঠিক না? এটা 8.27 আর ওটা এটা 11, ওটা হচ্ছে লেটার সাইজ ছিল সম্ভবত 8.5 বা 11, ওটা হচ্ছে লেটার সাইজ। লেটার সাইজ অথবা A4 সাইজ দিবেন। বুঝতে পারছেন কি বললাম? বাড়ির কাজ থাকবে এটা। আর আমি কালকে একটা নিজে ডিজাইন করে দেখাবো। এখন কি আপনি ডিজাইন কি এখন করতে পারবেন না? বিজনেস কার্ড করছেন, আইডি কার্ড করছেন, ফটোশপে করছেন, এখন যে এইসব জিনিস, এই সিম্পল জিনিস ডিজাইন করতে পারবেন না এখন? আমি একটা করে দেখাবো, আমি একটা করে দেখাবো কালকে, এটা সমস্যা নাই। আমি না একটা করে দেখাবো। এখন স্কিল ডেভেলপ করার জন্য তো আপনার হাজার হাজার কপি করতে হবে শেখার জন্য, ঠিক না? ফ্রিল্যান্সারে কন্টেস্ট অ্যাটেন্ড করতে হবে। এখানে অ্যাডভান্স আছে, এখানে এটা দেওয়াই আছে। সাইজটা কি নিব আমরা? A4 সাইজ অথবা আছে লেটেস্ট সাইজ। প্রিন্টে ক্লিক করি, প্রিন্টে। A4 লেটার সাইজ আছে 8.5 বা 11, ঠিক না? আর A4 সাইজটা দেখেন 8 পয়েন্ট, এখান থেকে ডিফল্ট ভাবে নিয়ে নেবেন অথবা ওখানে কাস্টমার বাদা লিখে নেবেন। পারবেন না? হ্যাঁ নাকি পারবেন না? ঝামেলা আছে কোনো? জি ভাই, A4 দিলেই তো অটোমেটিক চলে আসে। হ্যাঁ, এটা ডিফল্ট। আর যদি সাইজটা মুখস্থ থাকে তাহলে এখানে টাইপ করে বসাই দিবেন ইঞ্চিতে দিয়ে, ঠিক না? যদি মুখস্থ থাকে টাইপ করে বসাই দিবেন। এটার আমি একটু বললেই 8.5 × 11 এটা এখানে দেখে নেবেন, সফটওয়্যার ওপেন করে দেখে নেবেন, তাই তো হলো। A4 টা আছে 8.27 into 11.69 A4, আর লেটারটা হইছে 8.5 into 11। এই সাইজে লেটারে ডিজাইন করে। আর ক্লায়েন্ট যদি বলে এটা করবেন, কালে বাড়ি কাজ থাকবে, এটা হোমওয়ার্ক থাকবে। হ্যাঁ, ওকে, আচ্ছা ভাই। হোমওয়ার্ক করবো। আর কালকে আমি আধা ঘন্টার ভিতরে, প্রথম আধা ঘন্টার ভিতরে একটা ডিজাইন করে দেখাবো। আর আজকে আপনারা আমি করে দেখাবো যে আমার নিজের করা ডিজাইন যেটা আছে, এই যে এটা, এই যে আজকে তো এই যে আজকে তো করতে বলবো না, কালকে করে দেখাবো এটা। এই যে আমার ডেস্কটপে এনে রাখছি। হ্যাঁ, অবশ্যই করবেন সবাই, অবশ্যই করবেন। লেটারের ডিজাইন অবশ্যই করে গ্রুপে জমা দিবেন। গ্রাফিক রিভার থেকে যে কোনো একটা ডিজাইন নিয়ে নেবেন, ঠিক আছে? ঠিক।